আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ফ্যামিলি ডেইলি ব্লগে আরেকটি ব্লগ দেখার জন্য আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও একটি বাড়িতে যাওয়ার ব্লগ নিয়ে চলে এসেছি। তো এবার শ্বশুর বাড়ি নয়, বাপের বাড়ি যাচ্ছি। তো আগের ব্লকে দেখতেই পারছিলেন পায়ে হেঁটে শ্বশুর বাড়িতে এসেছিলাম। তো এখন আবার ট্রলার দিয়ে বাড়িতে চলে যাচ্ছি। তো আমাদের ওইখান থেকে পায়ে হেঁটেও আসা যায়, যখন হরতাল থাকে তখন আমরা পায়ে হেঁটেই নদীর দিয়েই রাস্তা আছে, ওই দিক দিয়েই আমরা হেঁটে যাই। সেটা আপনাদের আগের ব্লকে দেখাইছি। তো আবার বুধবার দিন ট্রলার দিয়েও যাওয়া যায়। তো আজ বুধবার ট্রলার দিয়েই যাচ্ছি। তো পায়ে হেঁটে তো একবার আসলাম, তাই আর যাওয়ার দিন গেলাম না, কারণ বাচ্চারা আছে, তার জন্য রোদের মধ্যে হেঁটে যাব। তার জন্য ভাবলাম যে ট্রলার যাবে যেহেতু ট্রলার দিয়েই যাই। তো আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো দেখেন এখন নদীর মাঝখানে আছি। তো এই নদীটা হচ্ছে তুরাগ নদী, অনেকেই শুনেছেন। তো এটা আশুলিয়া দিয়ে, মূলত আশুলিয়া কাশিমপুর সব দিকেই এই নদীটা। তো আমাদের বাড়িটা হচ্ছে এই নদীর সাইডেই, আমার শ্বশুর বাড়ি, আর বাপের বাড়ি হচ্ছে জিরাবর। তো ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি আশা করছি দেখলে অনেক মজা পাবেন, কারণ আমি অনেক দৃশ্যই দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর, আকাশটা আরো সুন্দর লাগছে অনেক। তো আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও লাস্টে আরো ভালো ভালো ভিডিও অ্যাড করেছি আমি, ভালো ভালো দৃশ্য। তো দেখতেছেন এখানে জেলেরা মাছ ধরতেছে। আসলে বাজারটা আপনাদেরকে দেখাবো, তো আমার সাথেই থাকুন। গরুর হাটটাও দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকুন। আর আমার কথাতে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন, কারণ আমি ততটা এক্সপার্ট নয়, আমি নতুন। আপনাদের ছোট বা বড় হোক, বোন হিসাবে ক্ষমা করে দিবেন। তো ভিডিওটি আমার রিকোয়েস্টের কারণে অন্তত সম্পূর্ণ দেখবেন, কারণ ইউটিউবে সবাই শখ করে আসে না, অনেকে শখ করে আসে, অনেকে আবার ইনকাম করার জন্য আসে। তো আমিও সেরকমই একজনই, যে বাড়িতে বসে থেকে বাচ্চাদের নিয়ে কিছু করার চেষ্টা করতেছি। তাই আপনাদের আশা করতেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, কারণ কেউ তো অযথা ইউটিউবে পড়ে থাকে না। ইউটিউব জিনিসটা অনেক কষ্টের, কারণ কিছুদিন ধরে ভিডিও বানাচ্ছি, তো বুঝতে পারতেছি যে কতটা কষ্ট করে ভিডিও বানাতে হয়, ছাড়তে হয়, ভয়েস দিতে হয়। তো কষ্ট করে যদি ছাড়ি, তারপরে যদি আপনাদের মতো ভিউয়ার্সরা না দেখেন, তখন অনেক কষ্ট লাগে।
তো এই যে আসলে ব্রিজে নিচে আসছি, এখন প্রায় এসে পড়ছি। দেখতেছেন গার্ড দেখা যাচ্ছে, আরো অনেক জায়গা থেকেই অনেক ট্রলার আসছে। তো আমাদের ট্রলারটা আসে মূলত ঈশ্বর থেকে, গ্রামের নাম ঈশ্বর। তো দেখেন ট্রলারটা এসে পড়ছে, সবাই অলরেডি নামতে শুরু করছে। তো ওই যে ট্রলারে দেখতেছেন অনেকে অনেক কিছু বিক্রি করতে নিয়ে আসছে আমাদের ওইখান থেকে। মুড়ি, অনেকে মুড়ি সারা রাত ভরে মুড়ি বেজে নিয়ে আসে বিক্রি করার জন্য, 2-3 বস্তা করে। অনেকে অনেক কিছুই নিয়ে আসে বিক্রি করতে। তো আমরা নামতেছি আস্তে আস্তে। তো আমাদের বাবুর আব্বু আগে নামছে, নেমে আমাদের ধরে নামাচ্ছে। তো অনেকে বলতে পারেন যে আপনার কয় ছেলে মেয়ে? আমার আলহামদুলিল্লাহ 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা মাশাআল্লাহ মোটামুটি বড়ই, 10 বছর চলছে, তার ক্লাস 3 তে পড়ে। তো এই যে দেখতেছেন আমরা যাচ্ছি গরুর মাঠ দিয়ে। তো আজকে বেশি গরু নাই, অল্প কয়েকটাই গরু আনছে বিক্রি করার জন্য। তো যদি অনেক গরু থাকতো আমরা এই পাশ দিয়ে যেতেই পারতাম না, আজকে অনেক কম লোকজন গরুর হাটে, তার জন্যই যেতে পারলাম, আপনাদের দেখাতে পারলাম। তো আগের গরুর হাটটা ছিল ওই সাইডে, এখন এই পাশেই আনছে। তো এই যে দেখতেছেন ওই সাইডে বাজার, অনেকে অনেক কিছু বিক্রি করতেছে। তো আমরা বাজার থেকে কিছু কিনবো না, কিন্তু আমরা সব সময় হাটে যখন বুধবার দিন আসি ছেলে দিয়ে, তখন আমরা পিটি আর পেঁয়াজি এই 2টা জিনিস নিয়ে যাই, কারণ সবাই পছন্দ করে। সবাই জানে যে বাজার দিয়ে গেলে অবশ্যই এটা নিয়ে যাব, সবাই আশায় থাকে, তার জন্য পিঠি পেঁয়াজি নিলাম। তো গরম গরম ভালোই লাগে। তো দেখতেছেন আমরা অলরেডি রিস্কাতে চলে আইছি। তো আমরা আসলা থেকে রিস্কা নিয়েছি, আমরা পুকুর পাড়, একদম জিরাবর পুকুর পাড় যাব। তো একদম আমাদের বাসার সামনেই নিয়ে যাবে। তো আসলা থেকে 50 টাকা ভাড়া লাগে আমাদের ওইখানে রিস্কা ভাড়া। আর যদি গাড়ি দিয়ে যেতাম তাহলে 10 টাকা ভাড়া হলেই যেতে পারতাম, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, তাই রিস্কা দিয়েই যাওয়াটাই বেটার। তো আজ ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।